বাংলা সিনেমার নায়কগুলার একটু দেখো। মুন্না খান, রাসেল মিয়া, হিরো আলম, হাসান জাহাঙ্গীর, তায়েব, অনন্ত জলিল। দেখেছ এরা কত সুদর্শন। আরে এদের দ্বারা তো বাংলা ফিল্ম এগিয়ে যাবে। এরা যে সুন্দর সুন্দর ফিল্ম করতেছে দেখেছ। আচ্ছা, এদের বাসায় কি আয়না আছে? এরা কি নিজেদেরকে দেখতে পায়? এরা কোন দিক থেকে এই হিরো হয় আমার তো এটা বোঝা আসে না। এই প্রত্যেকটা হিরো এই নিজের টাকায় সিনেমা বানায়, নিজেই হিরো হয়ে যায়। একটা সিনেমা বানাইতেছে নিজের দেশকে সারা পৃথিবীর কাছে তুলে ধরা। জাতি, ধর্ম, সংস্কৃতি এগুলা পৃথিবীর মানুষ সিনেমার মাধ্যমেই একটা দেশ থেকে আরেকটা দেশে মানুষ জানতে পারে। আর আমাদের দেশের এই যে নায়কেরা, সুদর্শন নায়করা, আমার মনে হয় না এদের বাসায় আয়না আছে। দেখতে যা গুড লুকিং। আরে এরা নায়ক হবে না, কারা নায়ক হবে? এই তোমাদের কাশের মতো এফডিসির আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে। হ্যাঁ, যদি ভুলে শুলে একটু নায়ক হইতে পারে। দেখো না, হিরো আলম নায়ক হয়ে যায়, মুন্না খান নায়ক হয়ে যায়, তায়েব হেতেও নায়ক হয়ে যায়। নতুন একটা সিনেমা আসতেছে, হাসান জাহাঙ্গীর, সে নাকি নিজেই নায়ক। ছবির নাম কন্ট্রাক্ট ম্যারেজ। ম্যারেজ, কন্ট্রাক্ট ম্যারেজ, কত বড় অশিক্ষিত দেখেছ। এই ছবির আবার নায়িকা হইলো ওই যে মৌসুমী আছে না, ওমর সানির ওয়াইফ মৌসুমী। এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা নিয়ে ফেসবুকে কিন্তু অনেক তর্ক বিতর্ক হইতেছে। ওমর সানি কইতেছে এটা একটা টেলিফিল্ম আছিল, এটা একটা নাটক আছিল, এই নাটকটারে সিনেমার রূপ দিয়েছে। মৌসুমীও কইতেছে আমারে প্রথমে বলেছিল একটা নাটক বানামু, নাটক বানামু কইয়া আমারে নিয়ে ফিল্ম বানায় ফেলছে। কয়েক দিনের শুটিং মুটিং করে ফিল্ম বানায় ফেলছে। মানে ফিল্মটারে এত সস্তা বানাইছে এরা, কি আর বলবো। নাম দিছে কন্ট্রাক্ট ম্যারেজ। আর ওদিকে আর একটা অশিক্ষিত গরিব ফকিন্নি, এটা দেখতে আবুলের মতো, এটা নায়ক। খালি তোদের এত নায়ক হওয়ার ইচ্ছা হয় কেন? হ্যাঁ, হয় বড় অশিক্ষিত গরিব ফকিন্নি। তোদের অভিনয় করতে মন চাইলে তোরা অভিনয় কর, ছোট ছোট ক্যারেক্টার কর, টাকা ইনভেস্ট কর, তাতে কোনো সমস্যা নাই। তোদের নিজেদের নায়ক হইতে হইব কেন? হয় বেটা, এই চেহারা কি নিজেদের নায়ক হয়? চেহারার কথা বাদই দিলাম, তোদের কি কোনো যোগ্যতা আছে নায়ক হওয়ার? হ্যাঁ, না পারস অভিনয়, না পারস ডান্স, কোনোটাই পারস না। তোরা নায়ক হয়ে বই রয়েছিস। হ্যাঁ, কিছু টাকা আছে, টাকা ইনভেস্ট করস আর নিজেদেরকে নায়ক বানাই দিস। রাসেল মিয়া কত বড় সুদর্শন দেখেছ, নায়ক হয়ে বই রয়েছে। আমার আর তোমাদের ছেলে মেয়ে বড় হইলে টিভি পর্দায় দেখাবে মুন্না খানের সিনেমা, দেখাবে তায়েবের সিনেমা, এক একজন নায়ক দেখাচ্ছে সুদর্শন, রাসেল মিয়ার সিনেমা, হিরো আলমের সিনেমা, অনন্ত জলিলের সিনেমা। অশিক্ষিতটা অভিনয় টভিনয় কিছুই জানে না, নিজের বউরে নিয়ে যায় কি নাচানাচি ঢলাঢলি করে, এটাই নাকি সিনেমা। কোনো অভিনয় জানে না, ডান্স জানে না, ফাইট জানে না, কোনো কিছু জানে না, কিন্তু সে সিনেমার নায়ক, সে প্রধান চরিত্র। আরে বেটা, তোদের অভিনয় করতে মন চাইলে তোরা অভিনয় কর, ছোট ছোট ক্যারেক্টার কইরা তোর অভিনয় শিখ। এই নায়কদের সিনেমা যখন সিনেমা হলে মুক্তি পায় তখন একটা কুত্তাও যায় না দেখতে। এদের সিনেমা মানুষ টাকা দিয়া টিকিট কেটে দেখবে। কিন্তু পরবর্তীতে তো এরা আবার এই যে ইউটিউবে আপলোড দেয়, বিভিন্ন জায়গায় আপলোড টাপলোড দেয়, দিয়া এই দেশের মান সম্মান ক্ষুণ্ণ করে। এগুলা কি নায়ক হওয়ার যোগ্য? তোমরাই কও। তায়েব, তার একটা সিনেমা আসতেছে, নাম নাকি অফিসার, আবার সে নিজেও নাকি একজন পুলিশ অফিসার। আমার বুঝা আসে না, একজন পুলিশ অফিসার হইলে তো তার ন্যূনতম জ্ঞান ট্যান থাকা উচিত, তার শিক্ষাগত যোগ্যতাও মন নিশ্চয়ই আছে। কিন্তু এই লোকটা এত অপদার্থ কেন? দেখতে আবুলের মতো। তুই বেটা নায়ক কেন? নাই বেটা, তোর কি জ্ঞান ট্যান হবে না? অশিক্ষিত গরিব ফকিন্নি। রাসেল মিয়া সিনেমা করেছে, সিনেমার নাম দিয়েছে গোয়ার। সিনেমার নাম বলে গোয়ার। আর হেতে দেখতেও যে কি সুন্দর, কি সুদর্শন দেখেছ। আহা, কি অভিনয়, কি নাচ, কি ফাইট, মানে এরা সকল দিকে পারদর্শী। আরেকজন আছে মুন্না খান, সিনেমা করেছে ডার্ক ওয়ার্ল্ড, আবার শুটিং করতেছে ডার্ক ওয়ার্ল্ড 2। এটা দেখতে আবুলের মতো, না জানে অভিনয়, না পারে নাচ। আর ওদিকে আছে নায়ক অনন্ত জলিল, যা মারাত্মক অভিনয়, যা মারাত্মক ডান্স, যে ডান্স জানে, যা ফাইট জানে, একদম ফাটায় দেয়। কিন্তু সিনেমা হলে একটা কুত্তাও সিনেমা দেখতে যায় না। সে কারণ সে তার ওয়াইফকে নিয়ে সিনেমা করে, নিজে টাকা ইনভেস্ট করে, নিজেই হিরো, নিজেই প্রডিউসার, নিজেই, মানে সব কিছু, সব তারা সব নিজেরাই সব কিছু। ওদিকে যে হিরো আলম কতগুলা সিনেমা করেছে, উতাও দেখতে গেছে কিনা আমার বুঝে আসে না। এদের সিনেমা তো চলার কথাও না। আচ্ছা, এই বাংলা সিনেমার যে নায়কগুলা, এদের কি হায়া, লাজ, লজ্জা এগুলা কি আছে? আর এদের বাসায় কি আয়না আছে? এরা কি নিজেদেরকে কখনো আয়নায় নিজেকে দেখে যে আমার হিরোর মতো লাগে কিনা? তাও বুঝলাম যে না,
হিরোর মতো লাগে না, কিন্তু আমি মারাত্মক অভিনয় করি। যেই কটা নাম কইলাম এই প্রত্যেকটা নায়ক নিজের টাকায় হিরো হয়েছে, বুঝছো? টাকা ইনভেস্ট করেছে, বাংলাদেশে টাকা ইনভেস্ট করলে হিরো হওয়া যায়। যাই হোক, এই নায়কগুলোর উদ্দেশ্যে তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও।